বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি সারাদিনের কাজকর্ম দেখানোর জন্য। দেখো, আজকে না রান্নাবান্নার কোনো রকম ঝামেলা নেই জানো, ওই জন্য উনুনটা নিয়ে একটু বসেছি। এই গত দুদিন হয়েছে এই উনুনের এই বেডের এইখান থেকে বা এই উনুনে জাল দেওয়ার এই মুখটা থেকে একটু মাটি ছেড়ে গেছে, সেটাই লাগাবো বলে, যেহেতু আজকে রান্না নেই তাই ভাবলাম আজকের দিনটাই বেস্ট, ওটা দিয়ে রেখে দেবো, শুকনো হবে থাকবে। তো তারপর মাটিটা যখন আমি জলে দিতে গেলাম, আমি দুদিন আগে মাটিটা তুলেছিলাম বলে মাটিটা শক্ত মতো হয়ে গেছে, যেটা ওই উনুনে দেওয়ার জন্য নয়। তো তাই আমি ভাবলাম তাহলে বালতির জলটাতে পুরো মাটিটা ভিজিয়ে দিই, ওই জন্য মাটিটা একটু ভেঙে মাটিটা ভিজিয়ে দিয়েছি, দিয়ে চলে গেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর এখন জানো এত রোদ উঠছে যে পুরো সারা বেলা লাগেই না জামা কাপড় শুকনো হওয়ার জন্য। আমার মনে হয় কিছুক্ষণ রোদ খাওয়ার পরে যখন শুকনো হয়ে যাবে তুলে নেওয়াটাই ভালো, নইলে জামা কাপড়ে না রঙ উঠে যাবে। অতিরিক্ত গরম তো এখন, আমাদের যেমন কষ্ট হচ্ছে জামা কাপড়গুলোরও রঙটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আর কিছু জামা কাপড় কেচেছিলাম সেটাকেও রোদে মিলে দিলাম, দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। আজকে যাব বিকেলবেলা কালী পুজো বাড়ি, তাই একটু শ্যাম্পু করে নিয়ে স্নান করলাম, অনেকটাই বেলা হয়েছে জানো। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো, তার মধ্যে মা ও মেয়ে যে চ্যানেল, ওই দি ভাই বলেছে খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দি ভাই। লাইফস্টাইল উইথ রূপালী দি ভাই বলেছে খুব ভালো লাগলো তোমার কথাবার্তা, ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দি ভাই। সোয়েলি দি ভাই বলেছে অনেক সুন্দর লাগছে দিদি তোমার কাজ, তুমি অনেক গুছানো, পাশে আছি, পাশে থেকো প্রিয়। তো দি ভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই একটু একটু কমেন্ট যদি করো তার জন্য আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা কুর্তি। এই কুর্তিটা আমি রিসেন্টেই এখন নিয়েছি মিশো থেকে, এখনও ব্যবহার করিনি, সেটাই তোমাদের দেখালাম। কাপড়টা কটনই হবে আশা করি, তবে কাজটা খুব সুন্দর ছিল, বেশ ভালো। আর এই যে এই ট্রাইপডটা নিয়েছি, দেখো একটা আমার ছোট দরকার ছিল, আমারটা যেহেতু বড় তাই সবসময় ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়। তো এইটা নিচে এতে লাইট লাগানো ছিল, আর এটা ব্লুটুথ কানেকশন, যেহেতু আমার ফটো তোলার মানে কেউ নেই, আমাকে নিজে সবটা করতে হয়, ওই জন্য এটা মনে হয় আমার কাজে আসবে, আশা করি আমার সুবিধাই হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। দেখো, তারপরেই চলে এসেছি আলমারির এখান থেকে শাড়ি বের করতে, কিনা বিকেলবেলা কোনটা পরবো। এই একটা শাড়ি বের করেছি, এই শাড়িটার মানে একটু হরহরে মতন, একদম সুতির নয়, দেখতেই পাচ্ছ, দেখে তোমরা বুঝতেই পারছো, তবে শাড়িটা কিন্তু বেশ সুন্দর। আর এখন তো গরম পড়ে গেছে তাই আরও একটা বের করেছিলাম, এইটা ওই লিলেন কটন যেটা বলে ওই রকমটা, হাঁকোভার কাজ ছিল, আর এই শিউলি ফুল। এই শাড়িটা সেই সময়টা খুবই চলেছিল। তো এরই মধ্যে আমার মেয়ে পছন্দ করেছিল এই শাড়িটা, দেখো যেটা আমি পরে আছি, ওকে দেখিয়েছিলাম যে মাম্মা কোনটা পরবো, ও তখন এই শাড়িটাই পছন্দ করে দেয়। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে পড়েছি, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গিয়েছিলাম আমাদের খুশশ্বশুরের কালী পুজো ছিল, মানসিক খুশশ্বশুরের আর কি দুটো মেয়ের জোড়া কালী পুজো, তো সেই দুটো একসাথেই হচ্ছিলো। তো ঠাকুর আনতে গিয়েছিলাম, সবাই খুব মজা করে আনন্দ করে ঠাকুর এনেছে, সবাই নাচতে নাচতে গেছি। তবে রাস্তা খারাপের জন্য যেদিক দিয়ে গেছি ওদিক দিয়ে আসা হয়নি, অনেকটা ঘুরে আসতে হয়েছে জানো, তাই একটু মানে যেহেতু এত গরম পড়ে গেছে খুব হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো শ্রীজু ও জেঠিমা আমরা সব ঘর থেকে, এবার যেহেতু একদম কাছাকাছি তাই ফুল বা গিফট কিছুই নিয়ে আসিনি, তো ঠাকুর নিয়ে আসার পরে বাড়ি থেকে নিয়ে তারপরে আমরা এই কাকা শ্বশুরদের বাড়িতে এসেছি, ওখানে তখন ঠাকুর সাজানো চলছে। তো আর যেহেতু জোড়াকালী পুজো তাই 4জন ব্রাহ্মণ থাকবে, প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ বাজতে যায়, তখনও এখনও সাজানো হয়নি, তোমাদের সাথে ওটাও শেয়ার করব মাকে কত সুন্দর দেখাচ্ছে সাজানোর পরে। তো আমরা গিয়ে মানে ওপরে ভিড় ছিল না সেরকমভাবে, তো রাত যেহেতু 10টা সাড়ে 10টা বেজে গেছে আর বাচ্চারাও আছে, খিদে পাবে, তাই আমরা খেতে বসেছিলাম। আর গরমে অবস্থা দেখো, গাজর টাজল ঘেটে কী অবস্থা হয়ে যাচ্ছে। তো আমরা ওখানেই বসে একটু কথাবার্তা বলছিলাম, হাসাহাসি করছিলাম। তাকাও মামা, তাকাও তাকাও, কি করতে বসেছো তুমি? খেতে বসেছি বলছি। ও, দেন আমরা খাওয়া দাওয়া সেরে নিচে আস্তে আস্তে দেখলাম মাকে পুরো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, মানে পুরো ফুল দিয়ে মাকে ভরিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তারপর আমরা ছিলাম না, বাড়ি চলে এসেছিলাম। আর সকালবেলা ভোরবেলা আর কি ঘট বিসর্জন হয়ে গেছে, মায়ের এই মূর্তিটা এবার বিসর্জনের জন্য বাজনা বাজছিল, সবাই একটু নাচানাচি করছিল, যেহেতু বাড়ির ছেলেরা পুজো অবধি খুব খাটাখাটনি করেছে তাই সকালবেলা একটু আনন্দ করছিল। তো যাই হোক, এরপরে মাকে বিসর্জন দিয়ে দিল, আর ওখানে যাওয়া মাত্রই আমাদের রং মাখিয়ে আমাকে ভূত করে দিয়েছিল। তো মায়ের বিসর্জন হয়ে গেল, যেহেতু দুটো কালী তাই একটা একটা করে বিসর্জন আস্তে আস্তে দেওয়া হলো। তারপর দেখো এই যে আমি রং মেখে ভূত হয়ে গেছি, বাড়ি চলে আসছি। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। চলো টাটা, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকে।